আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানাবো ভেন্ডি আলু দিয়ে মাছের একটা তরকারি। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা, যেভাবে ঘরে বানাই সেভাবে। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হতে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। দুটো দুটো করে ভেজে নেবো, দুটো পিসও ভেজে নেবো, দুটো মাথাকে ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেছে, আর একটু তেলটা দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবং মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আলু কেটে রেখেছি, আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, ভালো করে ভেজে তুলে নেব। এখানে মশলা একটু করে নেব। কী করবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো এগুলোকে গুলে রেখে দিলে বেশ ভালো হয়। লঙ্কা গুঁড়ো দিলাম, একদম অল্প দিয়েছি। দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো এটা পানি দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। হাফ চামচের একটু কম দিলাম ধনে গুঁড়োটা। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলো। অল্প করেই ভেন্ডি দিয়েছি আমি। ভেন্ডিগুলোকে লবণ দিয়ে আমি ভেজে নেব। সব রকম ভেজে করলে বেশি ভালো লাগে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলোকে তুলে নিই। সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব একটা পেঁয়াজকে কিছু করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ আদা বাটা। মশলাটা গুলে রেখেছিলাম বন্ধুরা, মশলা আমি একদমই অল্প দিয়েছি। বাটি ধোয়া পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এবার দিয়ে দেবো লবণ। সব ভাজার মধ্যে লবণ আছে, তো লবণটা সবসময় একটু বুঝে দিতে হবে। আমি এখন অল্প লবণ দিয়েছি। এবার টমেটোটা গলে যাওয়া অপেক্ষা করব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম। আলুগুলোকে দিয়ে একটু সামান্য দিয়ে দেবো পানি। ভেন্ডিটা দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। আলুটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে কষাবো না, কারণ একবারই গলে যাবে না হলে। এবার আমি দিয়ে দেব পানি। 2-5 মিনিট নাড়াচাড়া করার পরই পানি দিয়ে দিলাম। এখানে লবণ কম আছে, দিয়ে দেব লবণ। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর বন্ধুরা এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। আপনারা যদি বাড়িতে না বানান, একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের যদি ঝোলটা একটু বেশি লাগে, আপনারা আর একটুখানি পানি দিয়ে দেবেন।
ফুটিয়ে নেব ভালোভাবে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েও গেছে আমার। এবার আমি এখানে ভাজা মশলা দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়ে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিই। আমি এখানে দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এবার আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করছেন না, চলে যাচ্ছেন। 24 ঘন্টা না, যদি আপনারা 48 ঘন্টা অপেক্ষা করেন তাহলে আপনার আর আমার সবটা রয়ে যাবে। তো আমরা জানতাম 24 ঘন্টা, 24 ঘন্টার থেকে মানুষ তো 24 ঘন্টা অপেক্ষা করে না, 48 ঘন্টা কী করে অপেক্ষা করবে জানি না। যারা জানেন তারা অপেক্ষা করবেন আশা করছি। তো এটাই আমি বলছি। বেশি ভিডিওতে বেশি কিছু বলা যাচ্ছে না এখন, তার জন্য বলতেও চাইছি না। তো এটুকুনি রিকোয়েস্ট করলাম। যারা এই অবধি ভিডিওটা আমার দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।